নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পাশাপাশি অনুষ্ঠান সূচিতে ছিল শপথ গ্রহণ, আলোক প্রজ্বলন এবং স্নাতক সমাবর্তন অনুষ্ঠান। এই উক্ত অনুষ্ঠানে গৌরবময়ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেলুড় মঠের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে অধ্যক্ষ লতিকা দাস এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার শ্রাবণী মণ্ডল। ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর উষা মল্লিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রশিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। চলুন শুনে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গাছের মাধ্যমে নিবেদন করছি মহারাজের। আমরা এর জন্য আমাদের শ্রদ্ধা সম্মান ঠাকুর হাততালির শব্দের মাধ্যমে ধন্যবাদ। তো নার্সিং কাউন্সিলের মাননীয় রেজিস্ট্রার শ্রীমতী শ্রাবণী উপবিষ্ট বিশিষ্ট অতিথিজনদের একে একে আমরা বরণ করে নিচ্ছি। তারা আমাদের আতিথ্য গ্রহণ করেছেন। নিঃসন্দেহ গৌরবের বিষয়, সৌভাগ্যের বিষয়। মহারাজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন স্পন্দন। সমস্ত অতিথিদের আমরা অনুরোধ করব একটি করে স্মরণিকা হাতে ধরবার জন্য, একটি ফটোগ্রাফে সমস্ত অতিথিজন আশা করব। আর তৃতীয় রায়া ভট্টাচার্য। এরপর সকলের জন্য এই বলবো যে যে যেখানে আছে নিজের কাজটি ঈশ্বর সেবার বুদ্ধিতে করার জন্য। প্রত্যেক মানুষের ভেতরে ভগবান আছেন, সেই ভগবানের সেবা করার জন্য তিনি যে কাজই করুন। এবং আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস যে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ এই প্রতিষ্ঠানের উপর বর্ষিত হচ্ছে এবং আগামী দিনেও বর্ষিত হতে থাকবে। এখানকার যারা স্টুডেন্টরা রয়েছে তাদের উদ্দেশ্যে ওরা খুব ভালো কাজ করেছেন, ভালো কাজ করছেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন। কারণ এই অঞ্চলে একটা নার্সিং ইনস্টিটিউটের খুব প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তা অনেকটাই মেটাতে পারছেন। আগামী দিনে আরও সিট বাড়বে হয়তো, এবং সেখানে আরও অনেক বেশি আমাদের যারা স্টুডেন্ট নার্সিংয়ের ট্রেনিং তারা আসবেন। তো সেই জন্য এই প্রচেষ্টাকে আমরা যতই প্রশংসা করি কম। আজকে এই ল্যাম্প লাইটিং অনুষ্ঠান আইআইএনআর কল্যাণীতে। কল্যাণীর বুকে এই আইআইএনআরটা একটা খুব বড় কলেজ। এখানে অনেক ধরনের ট্রেনিং আছে, জিএনএম আছে, জিএনএম আছে, পোস্ট বেসিক আছে, বিএসসি নার্সিং আছে, এমএসসি নার্সিং আছে। তো প্রথম বর্ষের ছাত্রীরা আজকে ল্যাম্প লাইটিংয়ে মানে প্রদীপ হাতে ওরা প্রতিজ্ঞা করবে যে ওরা খুব মানুষের কাছে দাঁড়াবে এবং নার্সিংটা ওরা খুব ভালো করে শিখবে। ওরা শেখা অলরেডি শুরু করে দিয়েছে এবং ওরা এটাকেই ওরা পেশা হিসাবে বেছে নিয়েছে। সেই জন্য এটা একটা নোবেল প্রফেশন। আমিও একজন নার্স, সেই জন্য আমি গর্বিত। ওরা মানুষের সেবা করবে 24 ঘন্টা এবং তাদেরকে যাতে মানে সুষ্ঠুভাবে দিতে পারে, ধৈর্য সহকারে দিতে পারে, সেটা আজকে ছাত্রীরা প্রতিজ্ঞা নিল এবং আমি আশা করব এটা ওরা সারা জীবন এটা মনে রাখবে এবং দুস্থ মানুষের সেবা করবে। আমি শ্রাবণী মণ্ডল, আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদে আছি। এটা হচ্ছে 6th ল্যাব লাইটিং এবং 2nd গ্র্যাজুয়েশন, তার মানে দুটো ব্যাচ গ্র্যাজুয়েট হয়ে বেরোলো
আর আমাদের 6 বছরে আমরা পা দিলাম 6 ল্যামিনেটিং সেরিমনি। কারা কারা উপস্থিত ছিলেন আজকে এই সুন্দর আজকে আমাদের ছিলেন চিফ গেস্ট হিসাবে পরম পূজনীয় মহারাজ সুবীরানন্দ স্বামীজি, উনি জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়। আর ছিলেন আমাদের রেজিস্ট্রার ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আর ছিলেন আমাদের শ্রীমতী উষা মল্লিক, উনি আলিয়া ইউনিভার্সিটি প্রফেসর একধারে, আরেকদিকে হচ্ছে TNI এর স্টেট ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল। আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের জন্য কি বার্তা থাকবে আপনার প্রিন্সিপাল হিসেবে? বার্তা থাকবে যে যারা নতুন এসছে তারা যেন এই প্রফেশনটাকে ভালোভাবে নেয়, কারণ নার্সিং প্রফেশন এখন যেটা আধুনিক যুগে নার্সিং প্রফেশনে জব আছে, বসে থাকবে না। কি কর্পোরেট সেক্টর, কি মানে গভর্নমেন্ট সেক্টর, নট অনলি দ্যাট, অ্যাব্রোডে প্রচুর চাহিদা, অ্যাব্রোডে যেতে পারে যদি নিজেকে তৈরি করে। আরেকটা হচ্ছে যে তারা যদি প্রফেশনাল প্রথম থেকেই নিজেকে কঠিন অধ্যবসায়ের মধ্যে যায়, পড়াশোনা স্টাডি হ্যাবিট তৈরি করে, দেন দে উইল সাকসিড ইন দ্য ফিউচার। আর যারা গ্র্যাজুয়েট হয়ে গেল তারা যেন এখান থেকে যেহেতু হয়েছে IIN এর মানটা রাখে, প্রফেশনালি ভালো করে কাজ করে ইত্যাদি। আর যারা আসবে সাধারণের জন্য আমার আছে, যারা নার্সিং পড়তে চায়, কারণ আমরা ক্যাম্পাসিং মানে ক্যারিয়ার ফেয়ারে পার্টিসিপেট করি, যে তারা যেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত পরীক্ষাটায় তারা পরীক্ষাটায় বসলেই অ্যাডমিশনটা সুবিধাজনক হয়। তা না হলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ড্রেন হয়ে গিয়ে তাদের কিন্তু ফিরে এসে অনেক সমস্যা হয়, ওখানে রেজিস্ট্রেশন পেতে সমস্যা, অনেক কিছু হয়। সুতরাং তারা যেন ওয়েস্ট বেঙ্গলের কাছেই তারা থাকে। নাম আমার নাম শ্রীমতী রতিকা দাস, আমি প্রিন্সিপাল IIN এর কল্যাণী। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।